পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী ঘিরে সাজ অবস্থা রাঙামাটিতে। নতুন বছরকে বরণ ও পুরনোকে বিদায় জানাতে উৎসবে মেতেছে পাহাড়ের বাসিন্দারা। নিজস্ব সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমে নানাভাবে বৈশাখী উৎসব পালন করছে তারা। চলছে 7 দিনের বিজু মেলা। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটিতে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে বৈশাখী উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক এই অনুষ্ঠানটি পরিণত হয়েছে মিলন মেলায়। বাংলা নতুন বছরকে বরণে উচ্ছ্বাসিত তরুণ তরুণীরা। চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে সামনে রেখে উৎসবটি আয়োজন করে জেলা পরিষদ। সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে চলছে 7 দিনব্যাপী মেলা। রয়েছে নাটক, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আকর্ষণীয় সব খেলাধুলা। সুন্দর করে হচ্ছে, তো আশা করি সবাই যাতে মেলায় আসে, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে, এটাই কামনা। আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরো অনেক ধারণা হয় এন্ড এটসেট্রা। এন্ড অ্যাকচুয়ালি বিজু ইজ দ্য হার্ট অফ our people. এই বছরের শেষ দিন বিদায় দিবে, এখানে তারা সবাই আসে। এখানে হচ্ছে যে কোনো ধরনের কি বলবো সামাজিক শ্রেণীকরণ থাকে না, সবাই একে অন্যের বাড়িতে যায়। জাতি গোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা আগামী যেই আমাদের উৎসব, ওই উৎসব আমরা সকলে মিলে পালন করব। এই মেলার মাধ্যমে এটা প্রমাণ করতে চাই যে পার্বত্য রাঙামাটি সকল সম্প্রদায়ের একটা সম্প্রীতি শহর। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সকল পক্ষের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে এবং অত্যন্ত উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। আমরা আশা করছি এই উৎসব পালনের মাধ্যমে, এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে বিকাশমান আছে সেটা দেশবাসী তথা সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হব। এই উৎসব সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি মেলবন্ধন বলে মনে করেন আয়োজকরা। পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে এবং সাথে সাথে প্রত্যেকদিন বিকালবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পার্বত্য এলাকা শান্তি শৃঙ্খলা, শান্তি যাতে সকল সম্প্রদায় বসবাস করতে পারে, এটাই আমার কামনা। আমরা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি, ভুল ত্রুটি আমরা করছি, এটা আমাদের মাফ করার জন্য, এবং আমরা অঙ্গীকার করি যে আমরা এগুলো পুনরাবৃত্তি করব না। 15 এপ্রিল সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও মাসব্যাপী পাড়ায় মহল্লায় চলে উৎসবের আমেজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।